কিরকম লাগছে ইউব? তো গুড মর্নিং এভরিওয়ান, এখন বেজে গেছে প্রায় 10টা। আর মনরাজ আর আমি আজকে ম্যাগি বানাবো। মনরাজই সব কিছু আজকে মার্কেটিং করে নিয়ে এসছে, অরিগুলো নিয়ে এসছে, ক্যাপসিকাম নিয়ে এসছে, গার্লিক নিয়ে এসছে, ম্যাগি নিয়ে এসছে। আর ইউ ওদের কার্টুন দেখছে, ওর সাউন্ডটা যেহেতু মিউট করা আছে উনি বিরক্ত হচ্ছেন। মনরাজ এদিকে আসো, এদিকে আসো। ইউ কি হচ্ছে, কি হচ্ছে? হ্যাঁ কি হয়েছে? ও ইউ ফেঁসে গেছে। মনরাজ এদিকে রসুন কাটছে আর প্রথমবার আগে ট্রাই করছে, রসুনটা চপ করছে। এখন ম্যাগিটা রেডি হোক, তারপরে আমি ফিরছি। এই মনরাজ তো ম্যাগি আমার এদিকে নুডলস গুলো বয়েলড হয়ে গেল আজকে। তো নুডলস আমার বয়েল করা কমপ্লিট হয়ে গেছে এবং আর এখানে আমি সব কিছু এবার ফ্রাই করে নিচ্ছি। ম্যাগি মশলা রেডি আছে, এখানে দিয়ে দেবো। এবার সয়া সস দিয়ে দেবো। অরিগানো ফ্লেক্স এগুলো রেডি হয়ে গেছে। এখন ম্যাগি ভার্সেস চাউমিন। কি কারণ কান্না ইউবে দেখতো কি একটা অন্যায় করেছে, সেই জন্য বকা খাবে। ওই জন্য বলো অন্যায়টা বলে দাও। কান্নার কি কারণ? এই যে কান্না চলছে, কিছু ভেঙেছে, কিছু হয়েছে মনে দেখ, সার্চ করতে হবে, বাড়িতে করতে হবে, কিছু করেছো, কিছু হয়েছে দেখতে হবে, সার্চ। ও আচ্ছা এইদিকে, ওইদিকে আছে। পেয়েছি। আরে বাবা, এই দেখো এই করেছ কাণ্ড, এই কাণ্ড করেছে বিরাট। এই যে ভুলটা যে করেছে এর বিরাট শাস্তি, কোন সেকশন লাগবে? আরে উপরেরটাই ভেঙেছে মা, উপরেরটা পুরো ভেঙে দিয়েছে পুরো একদম। এর জন্য যায়নি ওখানে বলা হচ্ছে। তুই এই সব জিনিস হাত দিস কেন? এগুলো বিষয় তো ফেলে গেল, ও জানি সারেন্ডার করলো। ফেল এই মা, তাহলে আজকে তো মাটন দেয়া হবে না। আর এমনি আর খালি ইয়ে আছে না, ওর মধ্যে ঢেলে নিলে তেলটা হয়ে। কেমন হয়েছে? ঠিক হয়েছে। ম্যাগি এন্ড চাউমিন 2 in 1 প্লেস। ম্যাগিরও টেস্ট লাগবে, চাউমিনেরও টেস্ট লাগবে। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। সকাল সকাল তো ব্লগ স্টার্ট হয়েই গেছে। এখন আমি স্টার্ট করছি, কারণ কি স্নান করে এলাম, ম্যাগিটাকে খাওয়া হলো। আমি সব ম্যাগিটা খেয়ে নিয়েছি। বাসু তৈরি করেছিল যে ম্যাগিটা দারুণ হয়েছিল। এই ম্যাগিটা বেশ আমাদের বাড়িতে মানে যখনই হয় মোটামুটি এই ম্যাগিটাই হয় ব্রেকফাস্টের জন্য। এমনি নর্মাল সময় হয় না, মানে সন্ধ্যেবেলায় জলখাবারের জন্য কোনোদিন হয় না। তো ম্যাগিটা দারুণ লাগলো খেতে। তো আজকের বাড়িতে মেনু হচ্ছে মাটনের ঝোল, পাতলা করে মাটনের ঝোল, পেঁপে দিয়ে আলু দিয়ে আর ভাত। তো মাটনের ঝোলটা আমি এখন করতে যাবো, ওই জন্য ফটাফট আমি ম্যাগির আর মানে খাবার ব্লগ আর করিনি, কারণ কি মানে টাইম মানে এগিয়ে যাচ্ছে, অনেকটা টাইম হয়ে যাচ্ছে, কারণ কি 11:30 বেজে গেছে। তো যাই হোক, তো এখন 11:30 বেজে গেছে। তো অ্যাজ ইউজুয়াল আমার টাইমে আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি, কারণ কি আমাকে এডিটিং করতে হয়, দেন তারপরে মানে ব্লগটা স্টার্ট করতে হয়। তো আমার একটু লেট হয়ে যায়। তো বাসু বললো না আমি সকাল সকাল স্টার্ট করছি, আর ম্যাগিটাও বানাচ্ছি। তো ব্রেকফাস্ট কী হচ্ছে না হচ্ছে প্রতিদিন আমার বলা হয়, বাট দেখানো হয় না। তো আজকে ওই জন্য ব্রেকফাস্ট থেকেই আমার স্টার্ট করেছি। তো এখন বানাতে যাচ্ছি মাটনের ঝোল, পাতলা করে যে মাটনের ঝোলটা সেটা। তো মাটনটা এখানে আছে রাখা। এখন মাটনের আগে একটা তেল তরকারি করছি, বড়ি, তারপরে এটা কি বলে ডাটা এই ইয়ে কি যেন নাম, এটা কি যেন নাম গো দিদি? এটা সজনে ডাটা, পাক ভুলে যায় বারবার। সিম, বেগুন, সজনে ডাঁটা, বড়ি আর একটু উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা তেতো তরকারি করছি। তো প্রথমে এটা করে নিই, তারপরে
মাংসটা করবো। মাংসটা বেশিক্ষণ লাগবে না, প্রেশারে দিয়ে দেবো, পেঁপে দিয়ে দিয়ে করবো তো পাতলা করে। চলো পেঁয়াজ টিয়াজ দিয়ে দেখেছি একসঙ্গে সব দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন বেজে গেছে প্রায় 12:30 নাগাদ বেজে গেছে, আর আমি এখন যাচ্ছি একটা রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক আনতে। কি মা বাবা বলছে মায়ের একটা সকাল থেকে একটা গ্যাস হয়ে গেছে, তো ওটা আমি এখন যাচ্ছি। জিরাপেন আমার সোসাইটিতে খুব ভালো ওই ড্রিঙ্কসটা পাওয়া যায়, মানে কি ইনডাইজেশনের প্রবলেম থাকতে গেলেও ড্রিঙ্কসটা খেতে গেলে ইনডাইজেশন প্রবলেমটা সলভ হয়ে যায়। তো আমি এখন যাচ্ছি, সবার জন্য ওই ড্রিঙ্কসটা যদি পেয়ে যদি যায় খুব ভালো, আর যদি না পাওয়া তো কাম ব্যাক টু হোম। তো আমি যে পেয়েছিলাম লাহোরি জিরা ওয়াটার আমি পেয়ে গেলাম, আর বাড়ির জন্য সবাই নিয়ে নিলাম। আমি এখন বাইরে একটু করে সিপ খেয়ে নিই, কেন এত সানি ওয়েদার, প্রচণ্ড গরম। তো রিফ্রেশমেন্ট ড্রিঙ্কসটা খেয়ে নিই, একটু রিলিফ পাবে একটু। নিয়ে তো নিয়েছি, এখন ইউবের দেখি রিয়াকশানটা দেখি। উনি তো খুব মাহির আছে মানে গ্লুকোজ এইসব রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস খাওয়ার আগে থেকে। ও দেখি আর ইউবের কীরকম রিয়াকশানটা। আর মনরাজ তো গেছে আজকে হেয়ার কাট করতে, জানি না এখন আসে কি আসে না। ভাই আর মনরাজ গেছে, দুজনেরে আজকে হেয়ার কাট করতে গেছে। তো দেখি ইউবের কী রিয়াকশান দেখে নি। হ্যাঁ কি এটা নিয়ে আসিনি? হ্যাঁ জেলি, জেলি খেতে নেই। হ্যাঁ এ তোমার জন্য নয়, এ তোমার জন্য নয়। লা ও দেখে নিয়েছি, কি করবো আমি দেখছি না। আচ্ছা দিচ্ছি, তোমাকেও দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, তোমাকেও দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও তুমি খাও এটা। কেমন লাগছে ইউব? আমার ইউব আনে নেই। কিরকম লাগছে ইউব? খুব টেস্টি লাগছে। ও আমার আনু নেই, আমার তো তোমরা যে হেয়ার কাট করে চলে এসে রে, আর দেখছি ও খাচ্ছে এখন জিরা ওয়াটার। কি করে এসছে? কি করে হেয়ার কাটটা কেন নিয়ে এসছি? আর এটা কি হয়েছে? হে গাইজ, গুড ইভিনিং। তো এখন বাজছে গুড ইভিনিং নয়, মানে 8টা বেজে গেছে। আজকে সারা মানে সন্ধ্যার থেকে আমি কোনো ভিডিওই করতে পারিনি, কারণ কি মানে কি হয়েছিল, মানে ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠেছি আমি 7:30 মানে 7টার সময়। মানে আমি নিজেও, আমিও ঘুমিয়ে গেছি, ইউবও ঘুমিয়ে গেছি। মানে যথারীতি ঘুমাই না। মানে কি হয়েছে, ওই খেয়ে দিয়ে একটু মোবাইল স্ক্রল করার একটা অভ্যাস আছে, সেই অভ্যাসটা মানে আজকে যেন একটু বেশি, আমি জানিও না কখন আমি ঘুমিয়েছি, মানে স্ক্রল করেছি, দিয়ে তারপরে যখন মানে ঘুম পেয়েছে, দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। দিয়ে উঠছি যখন, তখন বাজে 7টা। আমি তারপর উঠে চাটা খেয়ে মানে তখনও পর্যন্ত আমার হচ্ছে না যে না আমি মানে কি মানে তখনও আমি দেখিনি যে 7টা বাজে না। তারপর এখন দেখছি 8টা বাজে, যে আরে আমি তো কোনো ভিডিওই নিয়ে নিতে হবে। মানে সন্ধ্যেটা হয়ে গেছে, মালতী দিদি চলে গেছে, তারপরে আমার মানে হচ্ছে যে না আমি তো কোনো ভিডিওই নিয়ে আজকে আমি কী যে করবো, কালকে গেছি কী ভিডিও পোস্ট করবো আমি নিজেই যাই না। তো যাই হোক, তো আজকে রাত্রেবেলার মেনু হচ্ছে রুটি আর আলু ভাজা। আর বাসুরা বাইরে গেছে, আর দেখ এখান থেকে এটা নিয়ে নিয়েছে কে। তো বাসুরা বাইরে গেছে ওই তরকা আনতে। ও বললো না আলু ভাজা দিয়ে রুটিটা খেতে পারবো না, তোরা গেছে তরকা আনতে। আর ইউব এই জাস্ট একটু আগে, ইউব আমার পরে উঠেছে। তখন মানে আমি উঠেই না সঙ্গে সঙ্গে দেখি ইউব ঘুমাচ্ছে, ঠিক আছে ভালোই কথা, চুপচাপ আমিও একটু করছিলাম। তারপরে দেখছি যে বাবা 7টা বেজে গেছে, 7:30। তারপরে চাটা খেয়ে, জাস্ট চাটা খেয়ে আমি ব্লগটা স্টার্ট করেছি। মানে কীরকম বাজে অবস্থা আমার। অ্যাকচুয়ালি আমি একটা মানে জিনিস তৈরি করব ভাবছি, মানে চুড়িদার না, অন্য একটা জিনিস, মানে ওই লেহেঙ্গা টাইপের একটা জিনিস ভাবছি তৈরি করবো। মানে অন্য টাইপের কিছু হাবি যাবে কিছু না, একটা লেহেঙ্গা তৈরি করবো ভাবছি। বাট ওটার ব্লাউজটা না একটু অন্যভাবে করবো, আর কাপড়টা অন্যভাবে, অন্য একটা কাপড়ের করবো। তো সেটা নিয়ে একটু মাথায় ঘোরপাক চলছিল। তো ওটারই একটু ভিডিও দিয়ে মানে সার্চ করছিলাম, যদি আমি ওই কাপড়টা নিই আগে, আমি যে জিনিসটা চাইছি সেটা পাই কিনা, তারপরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা নিয়ে একটু ঘোরপাক চলছিল যে ওই কাপড়ের হয় কি না, বা হলে কি রকম হয়, বা মানে কী কী দিতে হয়, কী কী ম্যাটেরিয়াল ওটার মধ্যে লাগে, আরও কিছু। কারণ লেহেঙ্গার নিচে তো 3টে লেয়ার থাকে, ওই 3টে লেয়ারে মানে অ্যাটলিস্ট দুটো লেয়ার তো দিতেই হয়। তো ওটা একটু যেহেতু একটু
মানে নেটের পর আর একটা মানে কাপড় মানে অর্গেনজা মানে বানাবো, ইচ্ছা আছে অর্গেনজা কাপড়ের বানাবো, কিন্তু অর্গেনজা কাপড়ে যেটা চাইছি সেই জিনিসটা পাচ্ছি কিনা সেটা মার্কেটে দেখে তারপরে বলতে পারবো। তো মেন হচ্ছে ওটাই সার্চ করতে করতে না অনেকটা টাইম হয়ে গেছিলো, তো তারপরে ঘুমিয়েছি। তো আমার যাই হোক, সারা সন্ধ্যেবেলাকার ভিডিও একদম জিরো হয়ে গেছে। হে গাইস, গুড মর্নিং। তো কালকে রাতে ব্লগটার এন্ড করা হয়নি, কালকে উঠেইছি তো 7টার সময়, তো এন্ড আমি কখন করবো মানে তারপরে চলছিল কন্টিনিউ। তারপরে মন্ডা যেটা স্কুল খুলবে, তো তার জন্য কী কী বইটা দিয়েছে সেটা ভালো করে মানে মন্ডাস তো রেগুলার একবার করে আমি পড়িয়ে দিচ্ছি, বাসু একবার করে রিভিশন দিয়ে দিয়েছে। তো আমি কালকে দেখছিলাম যে কী কী বই দিয়েছে, মলার তো দিয়েই দিয়েছে আর স্টিকারও দিয়ে দিয়েছে, তো ওগুলোই দেখছিলাম কালকে। তো কালকে তার ব্লগটা এন্ড করা হয়নি, তো আজ এখন করছি ব্লগটা এন্ড। তো ব্লগের মধ্যে যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। খুব ভালো থাকো, খুব পজিটিভ থাকো। আজকে মন টাটা বাবা, দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে।